ऐसा कोई काम नहीं है जो तू खुद नहीं कर सकता। तेनू किसी दी मदद की जरूरत नहीं है। जे वाहिगुरु ने सबनू एक जैसा बनाना हो। তো অনেকদিন ধরে একটা আমি কমেন্ট শুনে আসছি যে দাদা তুমি কোন কোন বই ফলো করো বা কোন কোন ইউটিউব চ্যানেল ফলো করো বা থেকে পড়াশোনা করো। তো এই নিয়ে আজ কিছু কথা বলার জন্য আমি তোমাদের সামনে আজ হাজির হলাম। তো দেখো, আমি পড়াশুনো করি যখন থেকে আমি শুরু করি তখন থেকে আমি কিছু কিছু ইউটিউব চ্যানেল ফলো করি, যেগুলো ম্যাথের জন্য ফলো করি আমি মনোরঞ্জন স্যারকে, এবং জিকের জন্য ফলো করি আলামিন স্যারকে। তার তো কোনো তুলনাই হয় না। আর এদিকে রিজনিংয়ের জন্য ফলো করি তাপস স্যারকে। আর যে প্র্যাকটিস সেটের জন্য বলছো যে কোথা থেকে প্র্যাকটিস করি, তো আমি এই যে এখন ক্রেক WBCS যেটা লেলারওয়ে যেটা বেরিয়েছে, এখান থেকে আমি মক টেস্ট দিই অফলাইনে। তো তোমরা অফলাইনে মক টেস্ট দাও। আর অনেকজন কমেন্ট করছো যে দাদা তুমি পড়াশুনো কখন কোন টাইম টেবিল কিভাবে বানিয়েছো। তো দেখো, পড়াশোনার একটা মূল নীতি হচ্ছে টাইম টেবিল। তুমি তোমার টাইম টেবিল বানিয়ে নাও, কখন কোনটা পড়বে, কোন বিষয়ে কতটা তুমি সময় দিবে, সেটা তুমি বানিয়ে নাও। এবং জিকে আমি কখন পড়বো, আমি ম্যাথ কখন পড়বো, আমি রিজনিং কখন পড়বো, আমি ইংলিশ কখন পড়বো, সেই বিষয় নিয়ে আমি একটা রুটিন বানিয়েছি। যেটা আমার রুটিন দেখতে পাচ্ছি তোমার সামনে, এখানে আমি টাঙিয়ে রেখেছি। যে সকালবেলায় আমি জিকে পড়বো, আমি সকাল 10টা থেকে ম্যাথ করবো, সকাল দুপুর 1টা থেকে জিআই করবো। এভাবে আমি টাইম টেবিল সাজিয়ে নিয়েছি। আর কোন বিষয়ের ওপর কীভাবে আমি নজর দেবো, কোন বিষয়ে আমি ভালো পারি না, ম্যাথ আমি ভালো পারি না, তো ম্যাথের প্রতি একটা সময় দেবো। তা বলে আমি কি রিজনিং ভালো পারি, যে রিজনিং ভালো করে আমি দেখবো না, তা করলে হবে না। যেটা আমি ভালো করি সেটা আরও ভালোভাবে করতে হবে, যাতে আমি ওটাতে আরও ভালো নম্বর পাই। তো পড়াশুনো চলছে, ভালোই চলছে, খারাপ কিছু নয়। তো এক্সাম খুব কাছে, ডেট যেটা আপকামিং বলছে, যে সবাই বলছে বিভিন্ন জন যে সেপ্টেম্বরের 1 তারিখে না কি কেপি কনস্টেবলের যে প্রিলিমসটা হতে চলেছে সেটা নাকি হবে। আশা করি হয়ে গেলে খুবই ভালো হয়, কারণ এই দীর্ঘ অপেক্ষার পর একটা এক্সাম। তো সবাই পড়াশুনো ঠিকভাবে চালিয়ে যাও, সবারই আশা পূর্ণ হবে। তোমরা তোমাদের পড়াশুনো ঠিকভাবে করো। আর বেশি কিছু বলছি না, সকলকে ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।